আমি জীবনে গুনাহ করি নাই। আপনারা মুনাজাত দরিয়া আল্লাহর কাছে ক্ষমা চান। আমি জীবনে গুনাহ করি নাই, বুকে থাপ্পড় দেয় আর বলে আমি জীবনে গুনাহ করি নাই, আমি জীবনে গুনাহ করি নাই। আপনারা মুনাজাত দরিয়া আল্লাহর কাছে ক্ষমা চান, আমি জীবনে গুনাহ করি নাই, আমি ক্ষমা চাই নাই, গুনাহ করে নাই, এটাও একটা মিথ্যা কথা বলছে। কারণ আব্দুল লতিফ সিদ্দিকীর মুখের ভিতরে দাড়ি নাই, সেখানে দাড়ি না থাকার কারণে, তার মুখে দাড়ি না থাকার কারণে 24 ঘন্টা তার আমলনামায় গুনাহ লেখা হইতেছে। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? সারো মাযহাবের ইমামগণ বলতেছেন যেই ব্যক্তি দাড়ি সাজবে তার ঘুমের ভিতরে গুনাহ হবে, যেই ব্যক্তি দাড়ি সাজবে তার খাওয়ার ভিতরে গুনাহ হবে, যেই ব্যক্তি দাড়ি সাজবে সে সর্বহালতে তার গুনাহ হইতে থাকবে। আব্দুল লতিফ সিদ্দিকী বলছে আমি মুনাজাত দরিয়া ক্ষমা চাই না, কারণ আমি জীবনে গুনাহ করি নাই, আমি জীবনে গুনাহ করি নাই। বলেন মানুষে গুনাহ করে কিনা? ক্ষমা করবে কে? মুখের দাড়ি নাই, আপনি বলতেছেন আমি জীবনে গুনাহ করি নাই। এটা বাটপারি ছাড়া আর কিছু নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? পুরুষের স্থান কাল নাহি যে তাহার, আগে যেমন এখনো তেমন ক্ষয় নাহি তাহার, আগে যেমন এখনো তেমন ক্ষয় নাহি তাহার। আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাক বলছে আমি হাইয়ুন এবং কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। আর মানুষকে পাঠাইলেন অস্থায়ী করিয়া। মানুষকে যেই উদ্দেশ্যে পাঠালো মানুষ সেই উদ্দেশ্য ভুলে গেছে, দল মত পথ নিয়ে ব্যস্ত আছে। কথা বলেন। দলমত পথ নিয়ে ব্যস্ত থাকার পর বিশেষ একটা সময় আসে মানুষের সামনে, যেমন একটা তাফসির মাহফিল বিশেষ সময়। এই বিশেষ সময় দল মত পথ ছাড়িয়া এখানে উপস্থিত হয়ে মালিকের কাছে ক্ষমা চায়, একমাত্র মালিক যে তাকে মাফ করে দেয়। আল্লাহ বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, তুমি আমার দিকে চলে আসো। ওয়াসারিউ ইলাল মাগফিরাহ, আল্লাহ যদি মানুষকে ক্ষমার দিকে ডেকে থাকে তাহলে বোঝা গেল মানুষ অন্যায় করতে পারে, অন্যায় থেকে ক্ষমাও চেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মানুষ ভুল করবে, মানুষ ক্ষমা চাইবে, তবে একটা পরিস্থিতিতে আসতে হবে। এই তাফসির মাহফিল হলো ক্ষমা পাওয়ার একটা স্থান। কথা বলেন। কোরআন শরীফ সামনে নিলাম। আমাদের শুরুর পিতা যিনি আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, তিনিও তো অন্যায় করছেন, ভুল করছেন। কথা বলেন। গন্ধম খাইছে, ভুল করছে কিনা? কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব যালামনা আনফুসানা, নিজের নফসের উপর জুলুম করলাম। যদি আপনি আমাকে রহম না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাব। চোখের পানি ছাড়িয়া যখন রব আল্লাহর দরবারে কান্না দিয়া গন্ধম খাওয়ার কারণে মাফ চাইল, তার পয়গাম্বার আদি পয়গাম্বার আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার কারণে মহান আল্লাহ তার জীবনের সব অন্যায় ক্ষমা করে দিল।
এই মাহফিল হচ্ছে, তাফসির মাহফিল হচ্ছে ক্ষমা চাওয়ার একটা স্থান। কথা বলে, যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চান তারা বাহিরে থাকবেন না। বাহিরে থাকলে কানে আওয়াজ যাবে, দিলের কানে বসবে না। কানে আওয়াজ অনেক কিছু আর আসে, কিন্তু মুখ ওই কানের আওয়াজ আসার দ্বারা স্মরণে বসে না যদি ওই জায়গায় না আসা হয়। কথা বলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, ভুল করছেন। সন্তানেরা ক্ষমা চাইবে আল্লাহর কাছে ভুল করিয়া, তবে এমন কোনো আকেল বালেক পুরুষ নেই যার ভুল নেই, যার গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল লতিফ সিদ্দিকী নামে এক রাজনীতিবিদ এই তাফসির মাহফিলের প্যান্ডেলে বসিয়া একটু সময় পাইল, সময় পেয়ে বলতেছে, আমি জীবনে গুনাহ করি নাই, আপনারা মুনাজাত দরিয়া আল্লাহর কাছে ক্ষমা চান। আমি জীবনে গুনাহ করি নাই। বুকে থাপ্পড় দেয় আর বলে, আমি জীবনে গুনাহ করি নাই, আমি জীবনে গুনাহ করি নাই। আপনারা মুনাজাত দরিয়া আল্লাহর কাছে ক্ষমা চান। আমি জীবনে গুনাহ করি নাই, আমি ক্ষমা চাই নাই। গুনাহ করে নাই এটাও একটা মিথ্যা কথা বলছে, কারণ আব্দুল লতিফ সিদ্দিকীর মুখের ভিতরে দাড়ি নাই। সেখানে দাড়ি না থাকার কারণে, তার মুখে দাড়ি না থাকার কারণে 24 ঘন্টা তার আমলনামায় গুনাহ লেখা হইতেছে। একটু জোরে বলবেন, কথা ঠিক কিনা? চারো মাযহাবের ইমামগণ বলতেছেন, যেই ব্যক্তি দাড়ি সাজবে তার ঘুমের ভিতরে গুনাহ হবে, যেই ব্যক্তি দাড়ি সাজবে তার খাওয়ার ভিতরে গুনাহ হবে, যেই ব্যক্তি দাড়ি সাজবে সে সর্বহালতে তার গুনাহ হইতে থাকবে। আব্দুল লতিফ সিদ্দিকী বলছে, আমি মুনাজাত দরিয়া ক্ষমা চাই না, কারণ আমি জীবনে গুনাহ করি নাই, আমি জীবনে গুনাহ করি নাই। বলেন, মানুষে গুনাহ করে কিনা? ক্ষমা করবে কে? মুখের দাড়ি নাই, আপনি বলতেছেন আমি জীবনে গুনাহ করি নাই। এটা বাটপারি ছাড়া আর কিছু নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? মুসলমান যুবক বৃদ্ধ, মানুষের এমন একটা মুহূর্ত যায় না যেই মুহূর্তে মানুষে অন্যায়ের ভিতরে থাকে না, কিন্তু কিছু কিছু সময় আছে অন্যায় থেকে মাফ চাওয়ার একটা জায়গা আছে। সেটা হলো তাফসির মাহফিলে আসিয়া মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ডাক দিয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। গসিয়াতুহুম রহমা, এখানে যারা আসিয়া উপস্থিত হলেন এই কোরআন তাফসির মাহফিলের প্যান্ডেলের ভিতরে, আল্লাহর রহমত আপনাকে নিমজ্জিত করে রাখলেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আপনাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল হয়। ওয়াজাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, মহান আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আপনাদের আলোচনা করতেছে। কোন মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর কিছু আসবে? কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি বলুন, যদি তোমরা আমাকে না ডাকো আমি তোমাদেরকে পরোয়া করি না। তবে বান্দা, যদি তুমি আমার কাছে বারবার ক্ষমা চাও, আমার রহমতের দরিয়া থেকে তোমাকে আমার রহমতের কোলের ভিতরে উঠায় নিব। আমি তোমাকে এক মুহূর্তের ভিতরে সব পাপ মোচন করে দিব। একজন বেশ্যা মহিলাকে মহান আল্লাহ ক্ষমা করছে। এই ঘটনা বুখারী শরীফের ভিতরে আছে। সেই বেশ্যা মহিলা অন্যায় কাজের সঙ্গে লিপ্ত ছিল, কিন্তু আল্লাহর বান্দি একটা কুকুরকে, পিপাসিত কুকুরকে পানি পান করাইলেন। মহিলা অন্যায় করিয়া রওনা দিলেন মরুভূমি দিয়া। পিপাসিত কুকুর শ্বাস ফালায় আর জিহ্বা বাহির করে পানি তৃষ্ণার কারণে। ওই মহিলা দেখতেছে কুকুরটা ইন্দ্রার চতুর্পাশে, কূপের চতুর্পাশে ঘুরতেছে, বারবার মুখ দিতেছে পানি খাওয়ার জন্য, কিন্তু কোনো মতে পানি পাইতেছে না। কুকুরটা ক্লান্ত হয়ে গেল। মহিলা চিন্তা করলো,
এই যে পিপাসিত কুকুর আল্লাহর মাখলুক, আমি যদি একটু পানি খাওয়াই দেখি পানি খাওয়াইতে পারি কিনা। মহিলার পায়ে চামের মৌজা ছিল, চামের মৌজা খুলিয়া মহিলা ওড়না দিয়া বান্ধিয়া ওই কূপের ভিতরে সারিয়া দিয়া পানি লাড়া দিয়া উঠাইল। উঠাইয়া কুকুরকে তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইল। ওই কুকুরকে পানি পান করানোর পর ওই কুকুর লেজটা লাড়া দিয়া তৃষ্ণা মিঠাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করিয়া চলিয়া গেল। ওই তৃষ্ণিত কুকুরকে পানি পান করানোর কারণে মহান আল্লাহ ওই মহিলাকে হেদায়েত দিয়া দিল। মহিলা সেখান থেকে যে তওবা করলো, তওবা করি আল্লাহর কাছে ক্ষমা সে আর কোনোদিন গুনার কাজে গেল না। আল্লাহর কি হুকুম, মহিলা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল মেরাজের রজনীতে যখন আল্লাহর দরবারে গেলেন মেরাজ করার জন্য, জান্নাতের ভিতরে বরমান করিয়া দেখেন ওই মহিলা আল্লাহর জান্নাতে রেশমি কাপড় পরিয়া বসিয়া রইল। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, এই মহিলাকে, যেই মহিলা রেশমি কাপড় পরিয়া নাজ নিয়ামতের ভিতরে জান্নাতের ভিতরে আছে। জিবরাইল ডাক দিয়া বললেন, এই মহিলা বনি ইসরাইলের একজন জিনাকারিনী মহিলা, অন্যায়কারী মহিলা, গুনাহকারী মহিলা। এই মহিলা একদিন মরুভূমি দিয়া রওনা দিছে। হঠাৎ করিয়া দেখে একটা পিপাসিত কুকুর। ওই কুকুরকে ইন্দ্রার মধ্য থেকে পানি উঠায় পানি পান করাইল। ওই কুকুরকে পানি পান করানোর কারণে মহান আল্লাহর কাছে এই কাজটা ভালো লেগেছে। ভালো লাগার কারণে মহান আল্লাহ এই মহিলাকে মাফ করিয়া দিল। মাগফিরাত দা রত উম্মীদ আজ লুৎফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন, একটা গুনাহকারী মহিলাকে যদি আল্লাহ মাফ করতে পারে, আপনাকে আমাকে আল্লাহ মাফ করতে পারে কিনা? ওই মহিলার সে এখানে পাপ করছে বেশি এমন কোন লোক আমার মনে হয় নাই। তবে অন্তরটা নরম করে দিবেন। এই পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সব মানুষের ভুল আছে। জানার উপরে জানা আছে কি নাই। আল্লাহর এক পয়গম্বরকে উম্মত ডাক দিয়া বললেন, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আলেম কে? আল্লাহর পয়গম্বর বললেন, আমি সবচেয়ে বড় আলেম। কিন্তু আল্লাহর কাছে এই কথাটা ভালো লাগে নাই। আল্লাহ পাক ডাক দিয়া তার পয়গম্বরকে বলতেছেন, আপনি যে বলেছেন আমি সবচেয়ে বড় আলেম, কিন্তু এইভাবে না বলিয়া বলতে পারতেন আল্লাহই ভালো জানে। জানার উপরে জানা আছে কিনা? সবচেয়ে বড় আলেমকে আপনি বলতেন আল্লাহই সবচেয়ে ভালো জানে। যেহেতু বলেছেন আপনি সবচেয়ে বড় আলেম, এখন আপনাকে ছাত্র হতে হবে। ওই নবীকে আরেকজন পয়গম্বরের ছাত্র বানায় দিলেন, হযরতে খিজির আলাইহিস সালামের ছাত্র বানায় দিলেন। এই ঘটনা এখানে বলার সুযোগ নেই, কারণ আমার সময় কম। আমার কথায় কি অসন্তুষ্ট হচ্ছেন? জানার উপরে কি আছে? জানা আছে। কিন্তু আল্লাহর পয়গম্বর জানতেন ওই যুগে যেই নবী থাকে ওই নবী সবচেয়ে বেশি জানে। কিন্তু আল্লাহর কাছে নিজেকে নিজে বড় বলাটা পছন্দ লাগে নাই। এই কারণে ওই নবীকে ছাত্র বানায়া, খিজির আলাইহিস সালামের ছাত্র বানায়া ভ্রমণ করাইলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো আমরা যারা জানি তারা যে এই কথা মনে না করি, আমি তো অনেক জানি, এখানে বসে কি লাভ হবে? কোনো লাভ না হোক, কিন্তু কোরআন তো সামনে আছে। কথা বলেন, কোরআনকে মহব্বত করেন। পৃথিবীতে কোরআনের সঙ্গে কম দামি কাপড় লেগে গেল, জুজদান হলো, কোনো মতে কোনো কারণে যদি জুজদানটা পায়ের সঙ্গে লাগে, সুমা দেয় কিনা? কম দামি কাপড়ের কোনো মূল্য ছিল না, কিন্তু কোরআন শরীফের মূল্য বেড়ে গেছে। কম দামি কার্ডের কোনো মূল্য ছিল না। রেল
কোরআন শরীফের শেয়ার হওয়ার কারণে মহান আল্লাহ তাআলা ওই কম দামি কাঠের মূল্য বাড়ায় দিল। এই কোরআনের কথা যারা শোনার জন্য আসলেন, উপস্থিত হইলেন, মহান আল্লাহর কোরআনের কারণে আপনাদেরকে সম্মান বাড়ায় দিল। কোনো ব্যক্তি যদি মসজিদে ঢোকে সে আল্লাহর মেহমান হয়ে যায়। কেউ যদি এই কোরআনের কথা শোনার জন্য আসে সে আল্লাহর রহমতের ভিতরে ঢুকে যায়। রাসূলের হাদিস সত্য না মিথ্যা? নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর খাস রহমত আপনাদের উপর নাজিল হইতেছে, এই কথা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন রাখতে চাই, যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন। যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনি তো বাহিরে ঘুরতে আসেন নাই, আপনি আসছেন কোরআনের কথা শুনিয়া নিজের গুনাহকে ক্ষমা করায়া আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভিতরে আছে। রাসূল হাদিসের ভিতরে বলেন প্রত্যেক আমলকারী ধ্বংস হবে, কারণ আমলের ভিতরে বদ আমলের কারণে ধ্বংস হবে। কথা বলেন। রাসূল বলেন প্রত্যেক আলেম ধ্বংস হবে, কারণ আলেমে সু হওয়ার কারণে ধ্বংস হবে। আমাকে গতকালকে আমি যেখানে মাহফিল করেছিলাম চর নাজিমউদ্দিন, রাত 9টায় বসলাম, 12টা 14 শেষ করলাম। গত বছর যেই বক্তা দাওয়াত দিছে সেই বক্তাকে 2 দিনে 17,000 টাকা দিলেন হাদিয়া। বক্তা বললেন আমাকে 2 দিনে 30,000 টাকা দেয়। নাউজুবিল্লাহ। একটা ছোট্ট মাদ্রাসা থেকে 30,000 টাকা চাইতেছে 2 দিনে। কমিটি বলতেছে যে আপনাকে এত টাকা দিব, তাহলে মাদ্রাসার কাজ করব কি দিয়ে? অথচ ওই বক্তার বাড়ি ওই ইউনিয়নের ভিতরেই, বেশি দূরের না, আমাদের ভোলার বক্তা। সে যদি টাকার জন্য কোরআনের তাফসীর করে টাকার জন্য সেখানে মানুষের কাছে সওয়াল করে, তাহলে এই বক্তা আলেম না, এই বক্তা হলো আলেমে সু, আলেমে রব্বানি না। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? রাসূল বলেন আলেমগণ ধ্বংস হয়ে যাবে, আর যারা আমল করবে ইখলাসের সাথে তারাও থাকবে কাল কিয়ামতের দিন খুব ভয়াবহর মধ্যে। তো ইখলাসের সাথে আমল করার জন্য এই মাহফিলের দরকার আছে কি নাই? তো বাহিরে থাকলে কি মাহফিলের দরকার আছে মনে হয়? এলাকায় মানুষ এই মানুষই আছে না আরো মানুষ আছে? একটা মানুষ বাহিরে থাকবেন না, প্রত্যেকটা মানুষ ভিতরে চলে আসবেন। ওয়াজ ভুল বুঝবেন না। এক বেটায় গেছে হোন্ডা কেনার জন্য, মোটর সাইকেল। শোরুমে যে বলে ভালো হোন্ডা কোনটা বের করো, বললেন এই হোন্ডা যদি এক হাতে চালান 10 বছরে হোন্ডার কিছু হবে না। তিনি বললেন ঠিক আছে কিনলাম, এক হাতে চালাইলে যদি 10 বছরে কিছু না হয় দেখি একটু চালায়া হোন্ডা কোরায় করে, মোটর সাইকেল কোরায় করে রাস্তায় যে এক হাত দিয়া চালান শুরু করে দিছে। হোন্ডা হলো ভার, লোহা না, একটু কন্ট্রোল হারিয়ে ফেলেছে, গাড়ির সাথে দ্রিম করে বাড়ি খেয়ে গেছে ফাঁসে ভরিয়া। কোনো মতে হোন্ডারে নিয়ে গ্যারেজে ওই শোরুমে আসছে, আসিয়া বললেন যে হোন্ডা ক্রয় করলাম আপনার থেকে, আপনি বলছেন এক হাত দিয়া যদি চালানো হয় 10 বছরও হোন্ডার কিছু হবে না। আমি 10 মিনিটের মাথায় যে অ্যাক্সিডেন্ট করলাম, হোন্ডারও ক্ষতি হয়ে গেল, আমারও ক্ষতি হয়ে গেল। সাথে সাথে শোরুমের মালিক বলতেছে আপনাকে যে বলছি এক হাত দিয়ে আপনি কি বুঝছেন? বললেন যে এক হাত দিয়েই আমি চালাইছি। বলছেন যে এক হাত দিয়া চালানোর অর্থ হইল আপনি একা চালাইবেন, আপনার বন্ধু চাইবে, আপনার আত্মীয় চাইবে। মাসালার নজুলাইন, নবী আপনি 2 ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করুন। মানুষের দৃষ্টান্তের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে কথাটা যত সহজে বুঝে যায়, কিন্তু অন্যর মাধ্যমে অন্য কৌশলে অত সহজে কথা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে সহজে কথাটা বুঝি। আল্লাহ পাক বলতেছেন নবী আপনি মক্কাবাসীদের কাছে 2 ব্যক্তির ঘটনা বর্ণনা করেন। আল্লাহ পাক 2 ব্যক্তির, এক ব্যক্তিকে দান করলেন জান্নাতাইন, 2টা বাগান।
মিন আনাব, আনাব অর্থ আঙ্গুর বাগান। ওয়াহাফাফনাহুমা বিনাখলিউ ওয়াজআলনা বাইনাহুমা যারআ। সেই আঙ্গুর বাগানকে আল্লাহ রব্বুল আলামিন খেজুর গাছ দিয়া বেষ্টন করে দিলেন আঙ্গুর বাগানকে। ওই আঙ্গুর বাগানের ভিতরে অন্য অন্য চাষবাস করত, ফসল হইতো। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা তেজারত ব্যবসা বাণিজ্য করতেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা উজরত চাকরি করতেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা জারাআত ফসল খেতে চাষবাস করতেন, খেজুর গাছ লাগাইতেন। সেই দুই ব্যক্তির এক ব্যক্তিকে যে আল্লাহ বাগান দিলেন, আঙ্গুরের বাগান, সেই বাগানের চতুর্পাশে খেজুর গাছ বেষ্টন ছিল। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, আল্লাহ পাক বলেন উভয় বাগান পুরাপুরিভাবে ফসল দিত, পুরাপুরিভাবে ফসল ভরপুর হইত। মানুষে যদি ব্যবসায় লাভবান হয় তাহলে ওই মানুষগুলা সন্তুষ্ট হয়, খুশি হয়, আনন্দিত হয়। ফসল খেতে যদি ফসল বেশি হয় তাহলে সেই মানুষগুলো আনন্দিত হয়। আপনারা এখানে যারা আসছেন তারা আনন্দিত হইলেন, কারণ মানুষ একের পর এক আসতেছে, ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন রিজালুল্লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে একদল সাহাবীরা ছিল যারা ব্যবসা করত, তাদের ব্যবসার ভিতরে আল্লাহ পাক বরকত দিতেন। তারা ব্যবসা করা সত্ত্বেও কিন্তু আল্লাহর স্মরণ থেকে বিমুখ হতেন না। এখনো বাজারে বহু ব্যবসায়ী আছে যারা আজান দিলে সামনে একটা ব্যানার দিয়া দেয় নামাজের বিরতি। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম বলেন, বিসমিল্লাহ। একটা ফু দেন মেহমানদেরকে শরীর সুস্থ থাকার জন্য, বলেন বিসমিল্লাহ। আল্লাহ শরীর সুস্থ রাখেন। স্টেজে ফু দেন সবাই, বিসমিল্লাহ বলেন। সবাই ফু দেন স্টেজে। বিসমিল্লাহর বরকতে প্রত্যেককে আল্লাহ পাক সুস্থ রাখেন। এখন মানুষ কিন্তু বেশি অসুস্থ। কথা বলেন, বলেন বিসমিল্লাহ। প্রত্যেকের শরীরে ফু দেন। আল্লাহ প্রত্যেককে সুস্থ করে দাও। বিসমিল্লাহর বরকত অনেক বেশি। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি মাদ্রাস গেলেন চিকিৎসা করার জন্য, দ্বিতীয়বার আবার যাবেন চিকিৎসা করার জন্য, কিন্তু প্রতিমধ্যে হুজুরের গাড়ি থামলো। তো পানির বোতল নিয়ে হুজুরকে বললেন, হুজুর আমার ক্যান্সার রোগ, একটু দোয়া করেন, একটু পানি ভরা দেন। দেখবেন এলাকার মহিলারা প্রায় সময় হুজুরের কাছ থেকে পানি ভরা নেয়, কারণ মহিলাদের চিকিৎসা কম। কথা কন, পুরুষের একটু হাসি দিল বাজারে যায়া ফার্মেসি থেকে ওষুধ কিনিয়া খায়, মহিলারা সহজে মুখ ভাঙ্গে না। কথা কন, মুখ খোলে না, অসুখ হইলেও কষ্ট করিয়া থাকে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর আমার ক্যান্সার রোগ, আপনি একটু পানি ভরা দেন, চিকিৎসার জন্য যাইতেছি। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি গাড়ি থেকে নামিয়া বিসমিল্লাহ বলিয়া পানির ভিতরে একটা ফু দিয়া চলিয়া গেল। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি পানির ভিতরে বিসমিল্লাহ বলিয়া ফু দিয়া চলিয়া গেল। ক্যান্সার রোগী ওই পানিটাকে আল্লাহ শাফি বলিয়া খাইতেছে। খাওয়ার পর যখন মাদ্রাজ গেল, তার শরীরকে চেক আপ করার জন্য বিভিন্ন টেস্ট দিল। যত টেস্ট দিল ক্যান্সার রোগ ধরা খায় না।
ডাক্তার বলতেছেন যে আপনি বাংলাদেশ থেকে কি কি ওষুধ খাইলেন? বললেন বহু ওষুধ খাইলাম, আমার ক্যান্সার ভালো হইল না। কিন্তু এই যে আমি মাদ্রাস আসার পথে বাংলাদেশের একজন হুজুর ছিল, বটগাছ মার্কায় দাঁড়াইছিল, ওই হুজুরে একটু পানি ফরা দিছে, শুধুমাত্র বিসমিল্লাহ পড়লো দেখলাম, ওই পানিটুকু খাইলাম, আমার শরীরে ভালো লাগতেছে। বললেন পানিটুকু দেখি। ওই পানিটুকু যখন মিশিংয়ের ভিতরে দিলেন, দেখার পর দেখে ওই পানির ভিতরে ক্যান্সার রোগের ওষুধ আল্লাহ দিয়া দিল। ক্যান্সার রোগের ওষুধ বিসমিল্লাহ নামের পানির ফুর বদলে আল্লাহ নবীর মুখের ফু থেকে ক্যান্সার নামে রোগের ওষুধ পানির ফুর ভিতরে আল্লাহ পাক দিয়া দিল। এটা আল্লাহর ওলির কারামত। জোরে বলেন কথা ঠিক কিনা? কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত সত্য। কারামাতুল আউলিয়াই হাক্কুন, মুজিজাতুল আম্বিয়াই হাক্কুন, নবীদের মুজিজা সত্য। রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, গাছ রসুলকে সালাম জানাইতো, আসমানের এ মেঘগুলো রসুলকে ছায়া প্রদান করত। এটা রসুলের মুজিজা। কথা বলেন ঠিক কিনা? আপনারা বিভিন্ন পীরদের মুজিজা কারামত দেখেছেন কিনা? এটা সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমি আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, সেই বিষয়টা হচ্ছে দুই বন্ধুর এক বন্ধুকে আল্লাহ পাক দুইটা বাগান দিলেন। ওই বাগানের ভিতরে আঙ্গুর ফলের ফসল ক্ষেত ছিল, অন্য অন্য ফসল ক্ষেত ছিল, ভরপুর ফসল হইতো। ওই ফসল থেকে কোনো ফসল ত্রুটি হইতো না, নষ্ট হইতো না, পোকে খাইয়া নষ্ট করতো না, পুরাপুরি ফসল হইতো। সেই লোকটা বেশি সুবিধার ছিল না। সে তার বাগানের ভিতরে একদিন গর্ব করিয়া ঢুকিয়া বলতেছে, আমি মনে করি না যে এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তাজলিম মিনহু শাইয়্যা ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা। সেই বাগানের ভিতরে ছোট্ট ছোট্ট নহর ছিল। যেমন ইরিদান করলে আপনারা ড্রেন করেন কিনা, ড্রেনের মতো ওই পানি আসতো। ওই পানি ফসল খেতে যত বেশি দিত ততই ফসল ভালো হইতো। ড্রেনের উদাহরণটা দিলাম কেন? এটা কথাটা সহজে বোঝা যায় কথা কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই ফসলে ভরপুর করিয়া দিল, ধনী বানায়া দিল, সে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতেছে না, বরং আল্লাহর সঙ্গে আরো শিরকি করতেছে। সে তার বন্ধুকে বলতেছেন, মালাউ ওয়া আযযু নাফারা আকসারু মিনকা মালাউ ওয়া আযযু নাফারা ওয়া আযযু নাফারা। আমি তোমার থেকে মালে ধনে সম্পদে অনেক শক্তিশালী, মালও বেশি আমার, আমার ধনও বলো বেশি, আমার সন্তানও বেশি। ও দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি। সে তাহার বাগানে ঢুকলো নিজের উপর জুলুম করিয়া। কলা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। সে বললেন, আমি মনে করি না যে এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর নাম তার মুখে নাই, সুখে থাকলে যেমন মানুষে বলে ভূতে কিলায়, সেই অবস্থা হইছে। কথা কন ঠিক কিনা? সে নিজের উপর জুলুম করল। সে বলতেছে এই ফসল ক্ষেত কখনো ধ্বংস হবে না। আরো বলতেছে, আর আমি মনে করি না যে কিয়ামত কায়েম হবে, কিয়ামত একদিন হবে। তবে রাসূল বলছে লা তাকুমুস সাআ,
কিয়ামত কায়েম হবে না হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আজ জমিনে খুশ করুয়া নাত গিয়া আসে মারা বেসে তু দাহারাত নেগা। আল্লাহ রব্বুল আলামিন আসমানকে খুঁটি ছাড়া কত সুন্দরভাবে খুঁটি ছাড়া আল্লাহ পাক ঝুলাইয়া রাখলেন। এই দেখেন তাফসির মাহফিলের প্যান্ডেলটা করলেন, কতগুলো বাঁশ গাড়া হইল, কিভাবে প্যান্ডেলটাকে সুন্দর করা হইল, তারপর উঁচা নাচা আছে কি নাই। কিন্তু আল্লাহ পাক আসমানকে এত সুন্দরভাবে টানিয়ে রেখেছেন খুঁটি ছাড়া, কিন্তু লেভেল এক লেভেল উঁচা নেশা নাই। যে আল্লাহ আসমানকে সুন্দরভাবে আমাদের জন্য ছাদ বানায় দিলেন, ওই আল্লাহর শুকরিয়া হিসাবে বলেন আলহামদুলিল্লাহ। আজ জমিনে খুশ করুয়া নাত গিয়া আসে মারা বেসে তু দারত নেগা। আল্লাহ পাক জমিন থেকে ঘাস উৎপন্ন করে, কেহ কোনোদিন ঘাসের দানা বহন করেন নাই। কথা কন। আল্লাহ পাক আসমানে উড়ন্ত পাখির খাদ্যের ব্যবস্থা করে। 18,000 মাখলুকত, তফসিরে কাবীরের ভিতরে আসছে 80,000 মখলুক। 80,000 মখলুকের জন্য রিজিকের ব্যবস্থা করে কে? কোনো মাখলুক রিজিকের জন্য চিন্তা করে না, একদল মাখলুক চিন্তা করে, তারা হলো মানুষ। পৃথিবীতে 3 শ্রেণীর প্রাণী খাদ্য জমা করে, তার ভিতরে এক শ্রেণী হলো ফিফরা। ফিফরা দেখবেন খাদ্য নিয়া নিয়া গদের ভিতরে ঢুকায়। কথা কন। আর এক শ্রেণীর প্রাণী হলো ইঁদুর। মালিকের ধান কাটিয়া নিয়া গর্তের ভিতরে ঢুকায়। যখন মালিক ধান কাটে দেখে গর্ত, অনেক ধান কাটিয়া নিয়া ইঁদুরে গর্তের ভিতরে গোলাইল। মালিকে যখন ধান কাটা শেষ, একটা শাবল নেয়, নিয়া ইঁদুরের গদ খুদিয়া, যেখানে ইঁদুরের পায়ে শাবল দিয়া এমন জোরে আঘাত করে 2 খণ্ড হয়ে যায়। খাদ্য গোলাইতে যায় ইঁদুরে জীবন খুয়াইল। কথা কন।